আজানের পরে আমরা যে সালাত পড়ি সেটা কি ঈদে মিলাদুন নবী পালন সাহাবা থেকে যদি কোনো দলিল থাকে তাহলে বলবেন হুজুর। হুজুর কিছু কিছু মানুষ বলে আমার ঈমান ঠিক আছে কিন্তু সে নামাজ পড়ে না। হুজুর আচ্ছা নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? মাযহাব মানা কি? মাযহাব কি মানতে হবে? দয়া করে বিস্তারিত বলবেন। মাশাআল্লাহ। শুনেন, মাযহাব মানা কি? মাযহাব মানে হলো রাস্তা। জাহাবা ইয়াজহাবু থেকে মাযহাব হলো ইসমে জারফ। মাযহাব মানে রাস্তা। এক হলো মনজিল, ইসলাম কি মনজিল, আর আমাদের মাযহাব হলো হানাফি। দেখুন, আমি আজকের আসার সময় গোয়াস কালিকাপুর দিয়ে এসেছি, রাস্তাটা খুব খারাপ ছিল। পরে আমার হযরত মাওলানা বলল যে হুজুর এই দিক থেকে রাস্তা একটা আছে, ওই রাস্তাটা ভালো হলো। আমি মালিবাড়ি দিয়ে এসেছি, তো এখন আমি ওই রাস্তা দিয়ে আসার কারণে কি আমাকে স্টেজে উঠতে দেবে না? যে হুজুর ওইটা দিয়ে আসলেন কেন, ভালো পথ দিয়ে আসলেন না কেন? আপনার ওয়াজ করতে দেবো না আজকে? হবে কি না? আমার আশা নিয়ে কথা। আমি পায়ে হেঁটে আসি, আর উড়ে আসি, গাড়িতে আসি, আর টোটোতে আসি, এতে কোনো আপত্তি নেই। আমার প্রেজেন্ট হওয়া নিয়ে কথা। ইসলামের চারটে রাস্তা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চারটের মধ্যে যেটা ধরবেন আমার কোনো আপত্তি নেই, আপনি পৌঁছবেন। প্রশ্ন হলো এই, যদি শাফিরা হক হবে, মালিকিরা হক হবে, হাম্বলিরা হক হবে, তো আমরা ওটা মানবো না কেন? শুধু হানাফি নিয়ে থাকবো কেন? দেখুন, একটা অঙ্ক চারটে ফর্মুলায় করা যেতে পারে, ঠিক পাবো? কিন্তু যে ফর্মুলায় শুরু হবে সেই ফর্মুলা শেষ করতে হবে। যদি প্রথম লাইনে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, সেকেন্ড লাইনে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, অঙ্কটা মিলবে না, ভুল বলে প্রমাণিত হবে। তো আপনার লাইফটা জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা অঙ্ক, যে ফর্মুলাতে শুরু হবে সেই ফর্মুলাতেই শেষ হবে। যদি আপনি আগামী দিনে কোনো ভুল করে শাফিদের কাছে সাহায্য নেন, শাফিদের কাছে গিয়ে সাহায্য না পেয়ে মালিকিদের কাছে দেন, তো আপনাকে সুবিধাবাদী বলা হবে, মাযহাবী বলা হবে না। এবার আসল মাযহাব মানবেন কেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, the day when I shall call every people with their leaders। কিয়ামতের দিনে আমি আল্লাহ সমস্ত মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে অনেক তাফসীরে আছে নবীগণ, অনেক তাফসীরে আছেন কোরআন, অনেক জায়গাতে আছে আসমানি কিতাব, আর তাফসীরে রুহুল বায়ানের মধ্যে সরাসরি চারটে মাযহাবের নাম রয়েছে, চারটে ইমামের নাম রয়েছে। এইবার প্রশ্ন হলো এই যে আমরা আবু হানিফাকে মানবো কেন, শাফিকে মানবো কেন, মালিককে মানবো কেন, আহমদ বিন হাম্বলকে মানবো কেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, যাদেরকে মেনেছে আমরা তাকে মানবো, অন্য কাউকে আমরা মানবো না। এটা কোনো বড় ধরনের প্রশ্ন নয়। আমার সমাজের যুবক এই সমস্ত প্রশ্নগুলো আনে, ভাবে খুব ভারী প্রশ্ন, না চুটকি কা খেল, এগুলো ছোট ছোট প্রশ্ন, কিছু না এগুলো। কি আমরা মাঠে যাই কিনা, খেতি বাড়ি করতে যাই, অনেক সময় মাঠের মাঝখানে ডিপটি কল থাকে, সেলো মেশিন থাকে পানি দেওয়ার জন্য। মেশিনের পরে ফার্স্ট প্লটে যার জমি থাকে, সেই জমিওয়ালা যদি পানি নিতে চায়, ওতে কি পাইপ লাগাতে হবে? না, ডাইরেক্ট মেশিন চালু করে দিলে 5 ফিট দূরে পানি চলে যাবে। আর যার জমি আছে 5 বিঘা পরে, ও যদি পানি নিতে চায় কি করতে হবে? হয় ক্যানেল নয় পাইপ, ছোট করে হয় করতে হবে ক্যানেল নয় পাইপ। তো নবীর সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল দুনিয়াতে আর কাউকে মানবে কেন, কাউকে অনুসরণ করবে কেন? তারা মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করত। ফজর নবীর সঙ্গে, জোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে, এশা নবীর সঙ্গে যখন যার যে সমস্যা হতো, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ ওটা কি হবে, ইয়া হাবিবাল্লাহ ওটা কি হবে, রাসূল সরাসরি শিখিয়ে দিতেন। কিন্তু আমাদের জমি, আমাদের লাইফস্টাইল রাসূলের যুগ থেকে 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, 1500 বছর দূরে। কিন্তু আমরা চাই মুহাম্মাদি শরীয়তের পানি নেব, আমরা চাই ইসলামের পানি নেব। তো এই পানি আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য পাইপ
লাইনের ব্যবস্থা করা হয়েছে, সেই পাইপ লাইনের নাম হলো সাহাবীদের জামাত, তারপরে হলো তাবেঈনদের জামাত। আর শুধু পাইপ থাকলে হবে না, পাইপের মুখে ট্যাপ লাগাতে হবে, তবে পানিটা ঠিকমতো পড়বে। ওই পাইপ লাইনের শেষে যে বড় ট্যাপ লাগানো হয়েছিল, এই ট্যাপের নাম হলো ইমামে আজম আবু হানিফা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে রাসূল বলছেন, এই হাদিস অন্য কিতাবে তো আছেই, কিন্তু হাওয়ালা করব আহলে হাদিসদের বাড়ি থেকে। আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়া গ্রন্থের মধ্যে হাদিস লিখেছেন, লা তামুসুন নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, যে নবীকে দেখে সাহাবী হলো আর সাহাবীকে দেখে তাবেঈ হলো, এই দুটো লোকের উপরে আল্লাহ পাকের জাহান্নাম হারাম হয়ে গেল। তো এতে হানাফিদের কি লাভ আছে? হ্যাঁ, হানাফিদের লাভ আছে। আবু হানিফা বলছেন, কালা আবু হানিফা রাআইতু আনাস ইবনে মালিক কায়েমান ইউসাল্লি ফিল কুফা, আরে আমি আবু হানিফা নবীর সাহাবী আনাস ইবনে মালিককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। শুধু এক নয়, দুই নয়, দুনিয়ার চারজন ইমামের মধ্যে কেবল হানাফিদের একজন ইমাম আবু হানিফা, তিনি নবীর তিনজন সাহাবী, ম্যাক্সিমাম 7 জন সাহাবীকে সরাসরি আপন চোখে দেখে নিজে তাবেঈ হয়েছেন। আর যে সাহাবীকে জিয়ারত করে, খোদার জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যায়। তো হানাফিদের আবু হানিফার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে রয়েছে। ঠিক আছে, মাযহাব মানবেন কেন? দেখুন, হাদিসে সবকিছু আছে, যতক্ষণ পর্যন্ত আপনি থিওরিতে না আসবেন ততক্ষণ চলা যাবে না। দেখুন, একজন মাস্টার, শিক্ষক ছাত্রের জন্য অনুসরণীয় কিনা? অনুকরণীয়, একদম ঠিক আছে। কিন্তু স্যারের সব হ্যাবিটস ছাত্র নিতে পারবে না। শিক্ষক অনুসরণীয়, তার কাজ ছাত্রের উপরে অনুসরণ করা জরুরি, কিন্তু শিক্ষক বৈকাল 5:30টার পরে ধূমপান করে, এটা অনুসরণীয়? করতে হবে এটা না। তো এটা শিক্ষকের আমলে পাওয়া গেলেও ছাত্রের আমলে আনা যাবে না। স্যার রাতের বেলা ড্রিঙ্ক করে, এটা স্যারের আমলে পাওয়া গেলেও ছাত্রের আমলে থাকলে হবে না, এটা অবৈধ হলো। আবার কিছু বৈধ জিনিস আছে, সেগুলো স্যার পারবে, স্যার ছাড়া অন্য কেউ হবে না, যতক্ষণ এই যোগ্যতাকে অর্জন না করতে পারবে। তো পৃথিবীর মানুষ, হাদিস কাকে বলে? রাসূল যা বলেছেন হাদিস, যা করেছেন হাদিস, রাসূলের সামনে করা হয়েছে, মানা করেননি, ওটাও হাদিস। হাদিসের মিনিমাম ভাগ হলো 3 রকম, কওলি, ফেলি, তাকরিরি, এগুলো সবগুলো হাদিস। কিন্তু আমরা আহলে হাদিস নয়, আমরা হলাম আহলে সুন্নাত, আহলে হাদিস নয়। তো কেন আহলে হাদিস হলে ক্ষতি কি? আলেমরা, তালিব ইলমরা মন দাও, আর আপনারা মন দেন। কয়লার রং কালো হয়, কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। বাকি বিল্লাহ একটু টিস্যু আনো। কয়লার রং কালো হয়, কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা হয়, কিন্তু সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমন দুনিয়ার সমস্ত সুন্নাত হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। বুঝাতে পারলাম? এগুলো ক্লাসিক্যাল আলোচনা। এইবার ভালো করে বুঝুন, হাদিসে থাকলেই যে চলবে, হাদিসে থাকলেই যে আমল করতে হবে তা নয়। গুই সাপ বোঝেন? বেজির মতো দেখতে, হ্যাঁ, কি বলে ওটাকে? আরগিল। আপনাদের দেশে আরগিল বলে, আপনারা সব বোঝেন আরগিল সাপ কাকে বলে? হ্যাঁ, ওটাকে গুহি সাপ বলে। হ্যাঁ, ওই সাপের মাংস কেউ খাবেন? আর যদি মেশকাত শরীফের হাদিস আমি দেখিয়ে দিই, তাহলে বলুন আগামীকাল থাকবো, কে কে খাবেন বলেন। মেশকাত শরীফ, কিতাবুস সাইদ ওয়াজ যাবিহা, বাবুল হালাল ওয়াল হারাম, কাল গিয়ে তালবিল ইলমরা মাদ্রাসায় খুলে দেখবে, লেখা আছে ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাপের মাংস দেওয়া হয়েছিল। ওই সাপ, গুই সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই, সাহাবীরা রুটি দিয়ে খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা খেয়েছেন, উনি খান নাই। রাসূলকে বলা হলো হুজুর খান, বলতে খাবো না। হুজুর হারাম বলুন, তো হারাম বলবো না।
লাস্তু আকুলহু ওয়ালা উহাররিমুহু, আমি খাবো না, আমি হারামও বলবো না। তো নবী যেটা মানা না করে সামনে করা হয় ওটার নামও হাদিস। তো যদি আগামী কাল কেউ ফতোয়া দিয়ে দেয় লকডাউন গেল 2 বছর, পকেটের হাল খুব খারাপ, সাপ ধরো আর খাও, হাদিসে আছে, মিশকাতে হুজুর সাহেব বলে গিয়েছে, চলবে না। একটার নাম হলো নাসিখ আর একটার নাম হলো মানসুখ। মাশাআল্লাহ, দেখুন তো সুন্নিদের প্যান্ট শার্ট পরা ছেলে নাসিখ জানে, মানসুখ জানে, এটাই হলো নলেজ। মাশাআল্লাহ, মুবারক করুন। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কোনটা শিখিয়েছেন? রাসূলের সাহাবীদের কাছ থেকে শিখে যেটা উম্মতির জন্য প্রযোজ্য সেটা শিখিয়েছেন। হাদিসে থাকলেই যে আমল হবে এমন কথা নয়। মুসলিমদের পেশাব করার তরিকা কি? দাঁড়িয়ে না বসে? আর ইউ শিওর? কনফার্ম? হ্যাঁ, কিন্তু পুরো বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার একটাও হাদিস নেই। দাঁড়িয়ে পেশাব করার হাদিস 2 থেকে 3টে আছে। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাত কওমিন ফাবালা ওয়া তাওয়াদ্দা ওয়া বালা কায়েমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টো হাদিস আছে দাঁড়িয়ে পেশাব করার। তাহলে কি আগামী কাল ইমাম সাহেব দিয়ে শুরু করা হবে যে তুমি হুজুর মানুষ শুরু করো, বুখারীতে আছে, তারপরে যা হবে দেখা যাবে, সামদানি সাহেব ধরা পড়বে? হবে না, এটা হাদিস, আমল হবে না। হাদিসের উপরে আমল নয়, আমল হবে সুন্নাতের উপরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিল, এটা হাদিস, আমল হবে না। কেন? সুন্নাত নয়। আমাদের জন্য কেবল 4টে চলবে। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। এই কালেমা হাদিস হতে পারে, আমাদের জন্য পড়া হারাম রয়েছে। ঠিক আছে, কি বোঝালাম? হাদিস হলে চলবে না, সুন্নাত হতে হবে। এবং যে হাদিস আমলযোগ্য উম্মতির জন্য সেই হাদিসের উপরে আমল করতে হবে। মাযহাব একান্তভাবে মানতেই হবে, মাযহাব ছাড়া কোনো উপায় নেই। যে মাযহাব মানে না, মুখ দিয়ে স্বীকার করে, ও মাযহাব মানে। আমি দেখবেন বিষয় হলো এই, আমি কারো নাম নিতে চাই না, মাঝে মধ্যে নাম না নিলে আবার হয়ও না। ছেলে স্কুল থেকে বাড়ি আসছে বিকালে, মা বলছে বাবা ওখানে থাম থাম। তো ও ছেলে থামতেও পারে না থামতেও পারে, কারণ আম্মু তো কখনো আর কি করে, কখনো হাসে। আর আম্মু যদি বলে বাবা সাপ আছে থাম থাম, তাহলে ও ছেলে এক পা আগাবে না, ওইখানেই দাঁড়িয়ে যাবে। এতদিন পর্যন্ত ইনডাইরেক্টলি বলে বলে আসলাম, কিন্তু তবুও দেখছি সুন্নি ছেলেদের পা এক ধাপ আগাচ্ছে পিছাচ্ছে, আগাচ্ছে পিছাচ্ছে। এখন বলে দিতে হবে যে সাপ আছে না ভল্লুক, বাঘ না কে, ইমান চোর না সামান চোর, সেটা বলতে হবে, নয়তো হবে না। ঠিক আছে, এ সম্পর্কে বাংলাদেশের ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আজ থেকে 5-6 বছর আগে বলেছিলেন যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি সেই যুগে বলেছিলাম যে আহলে হাদিস নামের কোন ফ্যাক্টরি তো নেই দোকানে, তো ওর থেকে মাল বের হবে কি করে? আহলে হাদিস নামের কোন গোডাউন নেই পৃথিবীতে, বলে গেলাম আমি। আহলে হাদিস কোন সাধারণ লোকের নাম নয়। নুখবাতুল ফিকির খুলে দেখো, আহলে হাদিস কাকে বলে? যারা লক্ষ লক্ষ হাদিসকে ঠোঁটস্থ রাখতো তাদের নাম ছিল আহলে হাদিস। ইমাম বুখারী 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এর নাম ছিল আহলে হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এর নাম ছিল আহলে হাদিস। এখন দাঁড়িয়ে পেশাব করার হাদিসও জানেন না, বসে পেশাব করার হাদিসও জানেন না, হয়ে গেল আহলে হাদিস। হ্যাঁ, খবরদার নয়। হাফিজে হাদিস কাকে বলে? হাকিম কাকে বলে? নুখবাতুল ফিকির খুলুন, যে 1 লক্ষ হাদিসকে সনদ এবং মাতানের সঙ্গে ঠোঁটস্থ রাখতে পারে তার নাম হলো হাফিজে হাদিস। আর যে 5 লক্ষ হাদিসকে ঠোঁটস্থ রাখতে পারে তার নাম হলো হাকিম। আর যে সারা দুনিয়ার সমস্ত হাদিসের উপর নজর রাখে তাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। এখন তো স্টেজে উঠলেই মিনিমাম ডিগ্রির নাম হলো মুফতি। আমি বলে যাচ্ছি মুফতি আমি নয়, ইউটিউবাররা ছাড়ো, মুফতি আমি নয়, মাওলানাও নয়। যদি আমাকে আলেমরা নিজেদের লাইনে দাঁড় করিয়ে নিয়ে মৌলভী আহমদ রাজা বলে তো আলহামদুলিল্লাহ সাকসেস। সারা জীবন আমার বাপের এটাই তালিম। হযরতে গোলাম সামদানি রাজভী আমার ওয়ালিদ সাহেব সারা জীবন তালিম, যে বেটা খবরদার নিজেকে কোনোদিন মনে করবে না তুমি কিছু। কোন মতে আলেমদের দলে আলেমদের সারিতে দাঁড়ানোর চেষ্টা করো। যদি আলেমরা তোমাকে নিজের করে নেয় তো তুমি জানবে হ্যাঁ তুমি তুমি। তো আলহামদুলিল্লাহ সেই নীতিতে আমি চলি। স্টেজে মুফতি সবাই, আমি নয়। চলুন আগের দিকে যাই। আর বাবু কি আছে? আজানের পরে
আমরা যে সালাত পড়ি সেটা কি কি লেখা আছে আজানের? আচ্ছা, আজানের পরে এক কথায় সালাতের মসলা, ঠিক আছে? আজানের পরে সালাত দেওয়া হয়, এই মসলাটা অনেক জায়গায় আপত্তি। এটা কোনো ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব একটা কাজ হলো। কিন্তু এটা নতুন করে দুর্লভপুরে চালু হয়নি, ইসলামপুরে চালু হয়নি, সামদানি সাহেব চালু করেনি, নঈমুদ্দিন সাহেব চালু করেনি, জুবায়ের সাহেবও চালু করেনি, ঠিক আছে? ये মসলা আজ থেকে 700 বছর আগে চালু হয়েছে। এটাকে ফিকহের ভাষাতে বলা হয় তাসবিব। তাসবিব হলো কেন চালু হলো? প্রয়োজনের তাগিদে। নবীর যুগে সাহাবীরা সব সময় নবীর কাছে কাছে থাকতেন, আজান হতো ওইখানেই দাঁড়িয়ে সবাই নবীর সংস্পর্শে। আজান হয়ে গেল, ইকামত হলো, আল্লাহু আকবার, সবাই জামাত পেয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ঠিক আছে? তারপরে মানুষজনের কাজ বাড়লো, কিন্তু হযরত আবু বকরের যুগেও ছিল কাছাকাছি, ওমরের যুগে আরেকটু বৃদ্ধি পেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেশের মানুষ দূরে দূরে গেল কাজে, ঠিক আছে? তো জুমার দিনে নবীর যুগে একটা আজান ছিল, হযরত আবু বকরের যুগে একটা আজান ছিল, হযরত ওমরের যুগে একটা আজান ছিল, হযরত উসমানের প্রথম যুগে একটা আজান ছিল, দ্বিতীয় যুগে উনি আরেকটা আজান অ্যাড করেছেন। বাংলাদেশের ওই সমস্ত পাগল মৌলবীগুলো বলছে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইরের সুন্নাত নেব না, আমরা নবীর সুন্নাতে নেব। হাই পাগল, যদি একটু হাদিস পড়তি, তোরা তো আমতলা জামতলা থেকে পাশ করা আলেম, মাদ্রাসায় এসে ভর্তি হ। আমার রাসূল বলেছিলেন, কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। যেমন আমার সুন্নাত তোমাদের উপরে অনিবার্য, তেমন খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মানাও তোমাদের উপরে ওয়াজিব রয়েছে। তো হযরত উসমান দ্বিতীয় আজান চালু করেছেন, বাংলাদেশের বক্তা ফতোয়া দিচ্ছে এটা বেদাতে উসমানী, উসমানী তৈরি করা বেদাত আমরা নেব না। হায় আফসোস, উসমানের তৈরি কাজকে রাসূল বলে সুন্নাত, আর ইয়ে বলে বেদাত। নেবেন কার? আরে জিবরিল যার বাড়িতে আসতো শরীয়ত তার কথাই চলবে, বাংলাদেশের কোনো ভন্ডের কথাই শরীয়ত চলবে না, ঠিক আছে? তো আগের দিকে চলুন। আজান একটা ছিল, হযরত উসমান দেখলেন যদি খুতবার আজানটা দিয়ে, নবীর যুগে শুধু একটাই আজান ছিল, কোনটা? খুতবার আজান ছিল, আগের আজানটা ছিল না জুমার দিনের। তো যদি একটা আজান দিয়ে নামাজ শুরু করে দেওয়া হয়, অর্ধেকের বেশি লোকের নামাজ কাজা হয়ে যাচ্ছে, জামাত পাচ্ছে না। সেই জন্য তাদের ওয়ার্নিং এর জন্য ইনি আরেকটা আজান শুরু করলেন। তো কিয়ামতের সকাল পর্যন্ত এটা সুন্নাতের অন্তর্ভুক্ত, এটা বেদাতে যাবে না। তারাবির নামাজ 30 দিন 20 রাকাত করে জামাত সহকারে একই ইমামের পিছনে, অন্য সাহাবীদের যুগে হয়নি। কে আবিষ্কার করেছেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বেদাত হবে না। হযরতে উমর প্রথম দিন উবাই কারীর পিছনে একত্রিতভাবে লোককে জামাতে নামাজ পড়ানোর পরে বলছেন, নি'মাতিল বিদআতু হাযিহি, এই বেদাতটা কতই না সুন্দর। কি বোঝা গেল? বেদাত মানে খারাপ না, না না, বেদাত মানে খারাপ নয়। যার দ্বারাতে সুন্নাত মুর্দা হয় সেই বেদাতটা হলো খারাপ, আর যার দ্বারাতে সুন্নাতের ক্ষতি হয় না সেটা বেদাত, আর বেদাত থাকে না, ওটা সুন্নাতে গণ্য হয়ে যায়। তো এখন 20 রাকাত তারাবি কি আবিষ্কার করেছে? হযরত উমর। মেন আবিষ্কার হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি করেছেন। এ সম্পর্কে আমার বক্তব্য আছে, ডিটেইলসে শুনে নেবেন। রাসূল মাত্র 3 দিন বা 2 দিন নামাজ পড়েছিলেন তারাবির, কিন্তু উনি 20 রাকাত পড়েছিলেন। আজকের ও বিষয়ে যাব না, এটা বায়াতে আছে। আর 3 রাকাত বিতের হযরতে ওমর হলো। কিন্তু আমার দেশের একদল লোক এই দুটো মানতে চায় না, 20ও মানে না, 3ও মানে না। কেন? কেন? এ ফেসে শিরনির মশলার মতো শক্ত উত্তর হবে। কেন? রাসূল বলেছেন, ওমর, যে রাস্তায় তুমি চলবে ও রাস্তায় শয়তান চলবে না, যে রাস্তায় তোমার ছায়া পড়বে ও রাস্তা দিয়ে শয়তান হাঁটবে না। তো 3 রাকাত বেতেরের উপরে উমরের ছায়া রয়েছে, 20 রাকাত তারাবির উপরে উমরের ছায়া রয়েছে। তো শয়তান ছাড়া সবাই 20 রাকাত পড়বে, শয়তান ছাড়া সবাই 3 রাকাত। যারা শয়তান হবে পড়বে না। পাকিস্তানের একজন আলেম বলছে
যে আমি হজ করতে গিয়েছি, তো আমার সঙ্গে একটা শিয়া আলেম দেখা হয়েছে, ওযু করেছে। তো কাবা শরীফের ওইখানে গেট আছে, বাবে আবু বকর, বাবে উমর, বাবে উসমান, বাবে আলী, 4টে গেট আছে চারদিকে। একটা গেটের নাম হচ্ছে উমারের দরজা। তা বলছে ওযু করে আমরা দুজন হাত মুছতে মুছতে ঢুকছি, তো আমাদের সামনে বাবে উমর। তো বলছে আমি ঢুকে গেলাম, শিয়া আলেমটা বলছে না না আমি এই গেট দিয়ে যাব না, আমি অন্য গেট দিয়ে যাব। তাহলে সঙ্গে সঙ্গে হাসতে আরম্ভ করেছে, আমি যাই মোস্তফা, বন্দুকের গুলি যদি মিস হয় তো হবে, তোর জুবান মিস হবে না। 1500 বছর আগে নবী তুমি জানিয়েছিলে যে উমারের রাস্তায় আর উমারের নামে শয়তান সরে যায়। তো আজকের এই দরজার উপরে লেখা আছে বাবে উমর, দেখো আমার সঙ্গের শয়তান সরে গেল, ঈমানদার এর দিয়ে প্রবেশ করে। আচ্ছা, তো আজ থেকে প্রায় 750 বছর আগে এটা আবিষ্কার হয়েছে, এর নাম হলো তাসবিহ। দেখুন আমাদের সমাজ আগের যুগের লোক কি করতো জানেন? যারা দর্জি ছিল, মুয়াজ্জিন যদি আজান শুরু করে দিত তো কাপড়ে যদি সূচ ঢুকিয়ে দিত, ও সূচ আর বের করতো না, ওই অবস্থায় ছেড়ে দিত। কেন? যদি সূচ বের করে সেলাইয়ের কাজ কমপ্লিট করে মসজিদে যায়, তাহলে তাদের ধারণা ছিল যে আগে নিজের কাজ করলাম, তারপরে আল্লাহর ডাকের সাড়া দিলাম। তারা এত বড় বড় তাকওয়াওয়ালা ছিল, এত তাদের পরহেজগারি ছিল। যে লোকটা মাঠে কোদাল কোপাতো, উঁচু করেছে, মাটিতে ফেলবে, মুয়াজ্জিনের আজান কানে এসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওটাকে নামিয়ে রেখে চলে গিয়েছে, মাটি আর কাটেনি। কেন? যদি মাটি কাটার কাজ শেষ করে মসজিদে যায়, তাহলে আল্লাহর ডাকের সাড়া দেওয়া পরে হবে, নিজের কাজটা আগে হবে। কিন্তু আমাদের কাছে আর সে সময় নেই। যদি আজান হওয়ার পরে সরাসরি নামাজ শুরু হয়ে যায়, তো অনেক সময় জামাত ফেল হওয়ার আশঙ্কা থাকছে। সেই জন্য এটা জানি না আমাদের এদিকে বা আপনাদের এদিকে কেমন হয়। আমার আসল বাড়ি কলকাতা 24 পরগনা, তবলিগ জামাতের যেটা সবচেয়ে বড় ঘাঁটি পশ্চিমবঙ্গের মগরাহাট, তার পাশে হচ্ছে আমার বাড়ি। তো এই মগরাহাট অঞ্চলের প্রত্যেকটা মসজিদে আজানের পরে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়, আর 15 মিনিট পরে জামাত শুরু হবে, ইমানদার ভাইগণ চলে আসুন ইনশাআল্লাহ। হলো তো সুন্নিরা দেখলো যে ওরাও ডাকছে, তো আমরাও তো ডাকবো। তো আমরা বাংলাতে না ডেকে দরুদ আর সালাম পাঠ করব, দরুদ সালামের 10টা নেকিও পেয়ে যাব, লোকেরা ওয়ার্নিং এর ঘন্টাও পেয়ে যাবে। ঠিক আছে? এটা কোনো নাজায়েজ হারাম নয়, যেখানে চালু আছে অবশ্যই চালু রাখুন, আর চালু না থাকলে চালু করুন। কেন চালু করুন? দেখবেন সালাত ও সালাম থেকে একদল লোকের খুব অ্যালার্জি হয়। ঠিক আছে না? করোনার সময় দেখবেন ট্রেনে বাসে যদি কেউ হাসি দিত, তো পাশের লোক তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিয়ে মাস্কটা শক্ত করে নিত। ঠিক আছে? তো আমাদের সমাজে করোনার লোক কিছু এখনো আছে, যারা মিলাদ কিয়াম শুনলে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেয়। তো আজান হওয়ার পরে যদি সালাত হয়ে যায়, তো গাড়ির স্টিয়ারিং এইদিকে না এসে ওই দিকে চলে যাবে। আপনারা ঝামেলা থেকে মুক্ত থাকবেন, ওরাও সমস্যায় পড়বে না। চলুন, আজানের পর হয়ে গেল, তারপরে কি আছে গো? মাযহাব হলো, তারপর আর প্রশ্ন কই আনুন। ঈদে মিলাদুন নবী পালন সাহাবা থেকে যদি কোনো দলিল থাকে তাহলে বলবেন হুজুর। দেখুন, প্রশ্ন শুনে শুনে করা বাদ দেন, নিজের ব্রেনে যতটুকু আসবে ওইটা করুন। একজন লঙ্কা খেলো, ঝাল লেগেছে, উ করছে, আপনি উ করলে হবে না। সত্যি আসলে ঝাল আছে নাকি সেটা বুঝতে হবে। আছে আর নিয়ে এসো, যদি কারো থাকে আনুন, প্রশ্ন অসুবিধা নেই। সাহাবীরা যে কাজ করেন নাই সে কাজ করা চলবে না। দুনিয়াতে এই রকম দলিল একটা কেউ আনতে পারবে না। ঠিক আছে? দুনিয়াতে এই রকম দলিল একটা কেউ আনতে পারবে না। এইবার প্রশ্ন হলো, এই মিলাদুন নবী এতদিন পর্যন্ত সাধারণ লোক তো সাধারণ লোক, অন্যান্য মাদ্রাসার মৌলবীরা মিলাদুন নবী হাদিস কোরআনে খুঁজে পায়নি। জানি না এখন তারা পেয়েছে কিনা। মিলাদুন নবী এরা খুঁজে পায় না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, 6টা কিতাবের নাম তো জানেন মোটামুটি। তিরমিজি 3 নম্বরের কিতাব, বুখারী, মুসলিম, তারপরে তিরমিজি। এই তিরমিজি সুন্নিদের মাদ্রাসা হোক, ওয়াহাবিদের হোক, বেরেলিদের হোক, দেওবন্দীদের হোক, যে মাদ্রাসা হোক না কেন, তিরমিজি শরীফ যদি না পড়ে ওর মাথায় পাগড়ি দেওয়া হয় না, ওকে মৌলবী বলে মানা
হয় না। সরাসরি তিরমিজি শরীফের মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে, অধ্যায় রয়েছে, বাব মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর বর্ণনা সরাসরি রয়েছে। দেখবেন যারা ডেলি নিউজ পেপার পড়ে, প্রত্যেকদিন পেপার নেয়, তো অনেক সময় ব্যস্ততার কারণে মাস্টার ডাক্তার সম্পূর্ণ পেপার পড়ার সময় পায় না। পেপার হাতে পেলে 5 মিনিটে হেডলাইনের উপরে চোখ রেখে চলে যায়। ঠিক আছে, মোটামুটি হেডলাইনের দিকে তাকালে ধরে নেয় যে আজকের পেপারে নিউজটা কি আছে বা কি সম্পর্কে লেখা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সরাসরি তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন বাব মা জা ফি মিলাদিন নবী, মিলাদুন নবীর সরাসরি চ্যাপ্টার রয়েছে তিরমিজির মধ্যে। পৃথিবীর বিখ্যাত কিতাব তুহফাতুল আহওয়াজির মধ্যে বাব মাউলিদির রাসূল বলে একটা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এইবার এক আজীব হাদিস শোনাচ্ছি আমি। রাসূল নিজে মিলাদ পাঠ করেছেন, সিহাসিত্তার হাদিস। হে যুবক শোনো, আমি ওয়াদা করছি এখন আমি যতগুলো কথা বলবো সিহাসিত্তার বাইরে আমি যাব না, টোটালটা সিহাসিত্তার মধ্যেই বলবো। হযরতে আয়েশা সিদ্দিকা, রাসূলের স্ত্রী, আমাদের সবার মা, 3 লাখ হাদিসের হাফেজা, মুজতাহিদা সাহাবিয়া। যখন রাসূলের বড় বড় সাহাবীরা মাসলাতে আটকে যেতেন, মা আয়েশা সিদ্দিকার কাছে আসলে চুটকিতে তিনি তার প্রশ্নের উত্তর হাল করে দিতেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন মিলাদাহুমা। একদিন আমি বসেছিলাম, আমার সামনে আমার নবী এবং হযরতে আবু বকর দুইজন নিজেদের মিলাদ পাঠ করে আমাকে শুনিয়েছেন। সরাসরি তিরমিজির হাদিস। বর্ণনাকারী মা আয়েশা সিদ্দিকা, কে শোনাচ্ছেন? রাসূল নিজে নিজের মিলাদ পাঠ করে শুনিয়েছেন। আবার নেন সিহাসিত্তার হাদিস। খন্দকের প্রান্তে রাসূলের একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসবেন, আপনার সামনে আপনার নাত পড়ে শোনাবো। রাসূল বলছে, হা হা পড়ো, নাত পড়ো। নিজের চাদর দিয়েছেন বিছিয়ে, রাসূল বসে গিয়েছেন, সামনে নাত খাপ পড়ছে, 60,000 সাহাবীরা বসে, 30,000 সাহাবী বসে। তো কি বলছে? ইয়া রাসূলুল্লাহ লাম্মা আনতা উলিদতা আশরাকাতিল আরদ ওয়া দাআতিল উফুক বিনূরিক। ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনার মিলাদ হয়েছিল, আপনার মিলাদে সপ্ত আসমান আর জমিন নূরানি হয়ে গিয়েছিল। রাসূলের সামনে মিলাদ পাঠকারী হলো সাহাবী, আর মিলাদ শুননে ওয়ালা হলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিহাসিত্তার হাদিস। যুবক শোনো, মেন কথা মিলাদুন নবী তো খুব বেশি আপত্তি নেই, ওটা একটু হজম হয়ে গিয়েছে পুরাতন তো। এখন এদের আপত্তি হলো ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দ নিয়ে এদের মেন আপত্তি। মিলাদুন নবী মোটামুটি 10-20 বছর ধরে শুনে শুনে হজম হয়ে গিয়েছে। এখন সমস্যা হচ্ছে ঈদ শব্দ নিয়ে। ঈদ তো দুটো, সুন্নিরা আবার 3 নাম্বার ঈদ কোথা থেকে বের করলো? সমস্যা এইখানে। ঈদ দুটো নয়। সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, প্রমাণ করিয়ে রেখেছি আমি হাদিস থেকে, সিহাসিত্তা থেকে। ঈদ মিনিমাম 56টা ঈদ। রাসূল বলছেন, ইয়া মাশারাল মুসলিমিন ইন্নাল্লাহা জাআলা ইয়াউমাল জুমআতি ঈদান লিল মুসলিমিন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জন্য জুমার দিনকে ঈদের দিন বানিয়েছেন। হলো প্রত্যেক সপ্তাহে একটা করে জুমা, 52 সপ্তাহে এক বছর, তা 52 সপ্তাহে 52টা ঈদ। রোজার ঈদ আর বাকরা ঈদ কটা হলো? 54টা হয়ে গেল। খুলুন সিহাসিত্তার হাদিস। রাসূল বলছেন, ইয়াউমান নাহরে ওয়া ইয়াউমাজ যিবহে ওয়া আইয়ামাত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। সরাসরি সিহাসিত্তার তিরমিজির হাদিসের মধ্যে রাসূল বলছেন, 9 জিলহজ, 10 জিলহজ এবং 3 দিন আইয়ামে তাশরিক, এই 5টা দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে 56 আর 5 কত হলো? হ্যাঁ 59। দেখুন, আমি দাবি করেছিলাম 56টা, অলরেডি হয়ে গেছে 59। আর যেদিন বাহাসে বসবো সেদিন আর 2-4টে বের করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেদিন 60 পার করে দেবো, কোনো চিন্তা নেই। আমার বয়স 30 হতে পারে, কিন্তু ঈদ আমি 60 পার করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সুন্নিরা, সুন্নি যুবকরা, স্কুলে যাও, কলেজে যাও, মাদ্রাসায় যাও, মক্তবে যাও, যেখানেই যাও, ফ্রি থাকো, সিনা চওড়া, মাথা উঁচু। কেন? তোমরা হলে সিরাতে মুস্তাকিমের পথিক, তোমরাই হলে সঠিক রাস্তার উপরে হাঁটছো। কোন জায়গাতে মাথা নিচু করার দরকার নেই। আমি সাবজেক্ট ভুলিনি, আহলে হাদিস না আহলে সুন্নাত, ওই জায়গায় একটা পয়েন্ট মিস করেছি আমি, সেটা নোট করো। ইউটিউবাররা কেটে নিয়ে এই ভিডিওটা ওইখানে লাগাবে।
ওদের তো কোনো গোডাউন নেই, ফ্যাক্টরি নেই, বের হবে কি করে? এই পর্যন্ত বলেছিলাম আমি, ঠিক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ কোন সময় ভুলি না আর ছাড়ি না, যেখানে ছাড়ি সেখান থেকে শুরু করি, আবার ঘুরিয়ে চলুন ওখানে ফের। তা আমাদের কোন ফ্যাক্টরি আছে না নেই? আছে। ফের খুলুন সিহাসিত তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দ সরাসরি সিহাসিত তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। তো আমাদের ব্র্যান্ড তৈরি হয়েছিল নবীর যুগে, আর ব্র্যান্ডের প্রচার কে করেছেন? কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুন্নাতের প্রচার করে দিয়েছেন। সে কি করে? যুবকরা শোনো, উলামা তোলাবারা শোনো, কান দিয়ে মন দিয়ে শোনো, আর সিনাতে ব্রেনে নোট করো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের আখিরি বয়ানে কারবালার ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুন মুস্তাফিদ, তোমাদের কাছে কি আমার নানার মহামূল্যবান বাণী কি পৌঁছয়নি? কালা লি ওয়ালি আখি হাসান, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সম্পর্কে এবং আমার বড় ভাই ইমামে হাসান সম্পর্কে বলেছিলেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। আয় হাসান আর হুসাইন, তোমরা হলে জান্নাতি যুবকদের সর্দার এবং আহলে সুন্নাতের নয়নের তারা। কে বলেছিলেন? ইমামে হোসাইন। এবার আসলে এত নিজেদের বাড়ির কথা হলো, এবার চলুন আহলে হাদিসদের ঘর থেকে ঘুরে আসি একটুখানি। আহলে হাদিসদের বাড়ি চলেন। আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া, তার ফতোয়া গ্রন্থ মজমুআতুল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের 92 পৃষ্ঠা, 108 পৃষ্ঠা এবং 97 পৃষ্ঠার মধ্যে তিনবার লেখা রয়েছে, ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। হলো যুবক শোনো, আমি খুব দূরের নয়, মনেরও কাছের তোমাদের, আর বাড়িও কাছে। আগে থাকতাম কলকাতায় বেশি, এখন এখানে থাকি। আমি জানি তোমাদের অনেক সমস্যা আছে, স্কুল কলেজের ছাত্রদের বিশেষ করে। তো তোমরা বন্ধুদেরকে নিয়ে কোনো সময় এসো। 2000 সাল থেকে ফ্রি অফ কস্ট আমার বাড়িতে প্রত্যেক জুমার দিনে বেলা 3টা থেকে নিয়ে সন্ধ্যা 5টা পর্যন্ত, এখন 2:30 থেকে নিয়ে 5টা পর্যন্ত তালিম হয়, হাদিস এবং কোরআনের দার্স হয়। যখন আব্বা হুজুর থাকেন উনি করেন, উনি না থাকলে আমি না থাকলে অন্য কেউ হয়তো। ঠিক আছে? তো কারো প্রশ্ন থাকলে, সমস্যা থাকলে আসুন। জলসাতে একরকম মেজাজ থাকে, বাড়িতে যাবেন, মেহমানি করব, চা পানিও খাওয়াবো, হাসবো, খেলবো, কথা বলবো। আমি দেখুন আপনাদের সঙ্গে এত যদি ফ্রি মাইন্ড স্টেজেই থাকি, তো বাড়িতে তো নিশ্চয়ই আরো ফ্রি থাকবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার ইউ, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যদি কেউ, আমার কোনো যুবক ভাই, আমার খুব ইচ্ছা বুঝতে, যদি কেউ আমার কাছে চায়, তর্কের নিয়ত নয়, বুঝতে যদি কেউ চায়, ও যে ক্যাটাগরির প্রশ্ন করুক, আমি ইনশাআল্লাহ বুঝিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু যদি বলে হাত জিন্দাবাদ, আমার দেহে অত শক্তি নেই, মারপিটে আমি পারবো না। বাকি তুমি যে দিকে আসবে, লজিকে, কোরআনে, হাদিসে, আই উইল ট্রাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? জি, কি গো, নামাজ, হ্যাঁ, সাজা সম্পর্কে দয়া করে কিছু বলুন। মাশাআল্লাহ, হ্যাঁ, এই টাইপের প্রশ্ন করুন। দেখুন, এই জিনিসটাই আমরা মার খেয়ে যাচ্ছি সুন্নিরা। জান্নাত রেজিস্ট্রি হয়ে গেলে, জমি রেজিস্ট্রি হয়ে গেলে যেমন বাড়ি মালিক রাতে এসে একদম ফ্রিতে ঘুমিয়ে পড়ে, আমাদের সুন্নিরা ঠিক তেমনই মনে করে যে আজ হুজুরের ওয়াজ শুনেছি মানে জান্নাত পার, আর চিন্তা নেই। খবরদার নয়, এই চিন্তা মাথা থেকে সরান, মাথা থেকে এই চিন্তা সরান। আমার সমাজে কিছু পীর বেরিয়েছে, পীর। এ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে অনেক ঝামেলা আছে আমার নিয়ে। আমার কথা হলো এই, পানি পিও ছান কে, পীর পকড়ো পহচান কে। আমি বলেছিলাম আমি কোন জাহেলকে পীর মানি না, আর যাকে পীর মানি তাকে আমি জাহেল মানি না। এটা আমার দাবি, আমি এখনো বলছি। এই দেশের নাম হলো মুর্শিদাবাদ। একটু ছাড় করে বলুন না, মুর্শিদাবাদ না বলে মুর্শিদাবাদ। এখানে পীরের চাষ হয়, বাড়ি বাড়ি পীর।
এই পীরে কাজ হবে না। সমাজে কিছু পীর আছে, আরে তুই মুরিদ হয়ে গেছিস আবার নামাজ কিসের, তোর বোঝা আমার ঘাড়ে। আরে নিজের গাড়ির চাকা পাংচার, ফের আমার লোড নিচ্ছ তুমি, তোমারটা পার হয় কি দেখো। খবরদার নয় যুবক। আরো কিছু পীর আছে যারা নিজেদের সেজদা নিচ্ছে, সেজদা করতে বলছে। বাংলাদেশে কিছু পীর বেরিয়েছে, আর আমার দেশের কিছু পীর আছে মুরিদ গেলে পায়ের আঙ্গুল দিয়ে দেয়, ওতে চুমো খাওয়ার চোষো। হ্যাঁ, আর কবরে সেজদা করো, মাজারে সেজদা করো। আল্লাহ পাকের ইজ্জতের কসম, আমি পীরকে মানি, কিন্তু যে পীর আপন পায়ে সেজদা করে মানুষ তাকে আটকায় না, ওকে পীর মানা আমি হারাম বলে ফতোয়া দিয়ে। যে পীর অবাধে মহিলাদেরকে পাশে বসিয়ে নিয়ে মুরিদ করায়, গল্প করে, মহিলাদের দিয়ে নিজের হাত পা মেসেজ করায়, এমন পীরের হাতে মুরিদ হওয়া হারাম রয়েছে। এই পীরকে মানা হারাম। খবরদার না, আলেমরা শক্ত হও, তালিবে ইলমরা শক্ত হও। এর জন্য তোমাদের যা করতে হয় সব করো, কিন্তু খবরদার ভুলকে সাপোর্ট কোনোদিন করবে না। মাসলাকে আলা হযরতের নাম নয়। বাংলাদেশের কিছু পীর বলছে হ্যাঁ 5টা জায়গায় সেজদা করা চলবে। কি কি? পীরকে সেজদা করা চলবে, বাপ মাকে সেজদা করা চলবে, শিক্ষককে সেজদা করা চলবে। হায় আফসোস, বিষ খেলে নিজে মরে, বিশ্বাস খেলে বংশ মরে। এই সমস্ত পীরগুলো হলো বিশ্বাসঘাতক। এরা যদি বিষ পান করতো নিজে মরতো, কিন্তু নিজেদের ভুলভাল কথার জন্য সুন্নিয়াতের বিশ্বাস খেয়ে বসে আছে এরা, এবং এদের জন্য আহলে সুন্নাত কলঙ্কিত হয়ে রয়েছে। এবং আহলে সুন্নাতের দিকে বাতিল পন্থীরা একটা আঙ্গুল নয় 5টা আঙ্গুল উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত আয-যুবকাতুয যাকিয়া ফি তাহরিম সুজুদ তাহিয়া নামক কিতাব লিখে প্রমাণ করিয়েছেন 40 খানা হাদিস এবং 150টা ফতোয়া দিয়ে দেখিয়েছেন আল্লাহ ব্যতীত কারোর সামনে সিজদা করা চলবে না। সেজদা 2 রকমের। যদি কেউ কাউকে রেসপেক্টেড নিয়তে সেজদা করে, ওটা হারাম হবে, গুনাহ কাবীরা হবে, ও ফাসিক হবে, তওবা করা ওয়াজিব হবে। আর যদি কেউ কাউকে আল্লাহ মনে করে সেজদা করে, ও কাফের হবে, ও মুশরিক হয়ে যাবে। সেজদা কোনো মতে চলবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো শোনেন, নামাজ, আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল, জগৎ বিখ্যাত কবি ইকবাল লিখছেন, ওয়াদা মে হো তুম নসারা, তমদ্দুন মে হো হুনুদ, এ মুসলমান তুমি দেখ কে শর্মায়ে ইহুদ। ও পৃথিবীর মুসলমানরা শোনো, তোমাদের চলাফেরা হয়েছে পাশ্চাত্য দেশের খ্রিস্টানদের মতো, তোমাদের খাই খাওয়া হয়ে গেছে স্বদেশী হিন্দুদের মতো, তোমাদের দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদিরা পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। যে যুগে 5G দূরের কথা, 2G ছিল না, অ্যান্ড্রয়েড দূরের কথা, নরমাল মোবাইল ফোন ছিল না, সেই যুগে আল্লামা ইকবাল যদি আফসোস করে এই কথা লিখে যায়, এখন আমাদের হাতে 4G, 5G, 6G আসার অপেক্ষায়, ফ্রি ফায়ার আর পাবজির পাওয়ার কি করে বাড়াবো সেই চিন্তায়। তো আল্লামা ইকবাল কি লিখতেন, কি লিখতেন? যত দোষ আলেমদের উপরে, যে আলেমরা কিছু বলে না। আরে আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত আজ থেকে 150 বছর আগে জাগিয়েছেন, সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों सोने वालों सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। এই যারা ঘুমন্ত মানুষ, ওঠো, এখন চোরেদের হাতে রাজত্ব চলে এসেছে। তা আমরা যদি ঘুম না ভাঙে, আমাদের কার দোষ? আলেমদের দোষ না। আলেমরা তো জাগাচ্ছে, ইমাম তো জাগিয়েছে। ইমাম লিখছেন, দিল লহু মে খোনা তুঝে, শব সুবহ তক সোনা তুঝে, শর্ম নবী খৌফ খুদা, ये भी नहीं वो भी नहीं। ফজরের আজান হয়, তুমি শুয়ে থাকো বিছানায়, এশার আজান হয়, তোমার টাইম কাটে ফ্রি ফায়ার আর পাবজিতে। শর্মে নবী খৌফে খোদা, ये भी नहीं वो भी नहीं। কবরে গিয়ে নবীর সামনে আসতে হবে, এর লজ্জাটুকুও নেই। আর কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আসতে হবে, এর ভয়টুকুও নেই। হে যুবক শোনো, আমি দেখি তোমাদের এই যে নিচু মাথা, 8টা 10টা করে মাথা এক জায়গায় হয়ে মার মার ধর ধর সারা রাত ধরে করছো, সারা রাত ধরে তোমরা করছো, করে না ফ্রি ফায়ার পাবজি ওলাটা? হ্যাঁ, আমি একজনকে নিয়ে গিয়েছি আমার সঙ্গে, পাশের রুমে শুতে দিয়েছি ওকে। আমি রাতে আমার ওয়াজিফা পড়ি, আমার কাজ চলে, আমলিয়াতের কিছু কাজ থাকে।
ঘুরছি বাইরে, ওর ঘর থেকে আওয়াজ আসছে, ধর মার ধর মার। আরে আমি নিজে লোকের জিনভূত ছাড়াই, আর আমার কাছে তো লোক কি বলবে। আমি দরজা ঠোকা দিয়েছি বন্ধ, একটু পরে আবার আওয়াজ, আমি দরজা খুলেছি, কি হলো রে, দেখছি কানে হেডফোন লাগানো আছে আর কি চলছে, এতে অস্পষ্ট ছবি দেখতে পাচ্ছি আমি। আরে এ কি, তবে হুজুর এর নাম ফ্রি ফায়ার আর পাবজি। আমি দুনিয়া ঘুরে আসলাম, ফ্রি ফায়ার পাবজি জানতাম না, পরে ওর কাছ থেকে শিখলাম যে এর নাম ফ্রি ফায়ার আর পাবজি। হ্যাঁ যুবক, তোমাদের মাথাগুলো নিচু হয়ে রয়েছে আর তোমাদের মাথার উপর দিয়ে রোলার গাড়ি চালিয়ে চলে যাচ্ছে একদল লোক। হিসাব করো, এডুকেশনের দিকে এসো, শিক্ষা দীক্ষা নাও, স্কুলের রেজাল্টের র্যাঙ্কিং নিয়ে এসো, পড়াশোনার দিকে আগাও, অন্যথায় চলবে না। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন যে আমার সমাজের লোক ফজরের সময় বিছানা থেকে উঠে মসজিদ যেতে পারে না, কিন্তু মনে মনে চিন্তা করে কবর থেকে উঠে ও জান্নাতে যাবে। যে লোকটা দুধা পথ অতিক্রম করতে পারলো না ফজরের নামাজে, সেই লোকটা কিয়ামতের দিন পার করে জান্নাতে যাওয়ার চিন্তা রাখে মাথাতে। হায় আফসোস, তোমরা যে আহলে সুন্নাত বলছো, কিসের আহলে সুন্নাত? সুন্নাত থেকে এত দূর কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বাণী কি ছিল? আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ, আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ। জি, জাকির নায়েক সম্পর্কে কিছু বলুন। আর পুরাতন বিষয়ে কেন এ করছেন আমাকে? আর এই বিষয়গুলো বলে সমাজে এক যুগে আলহামদুলিল্লাহ পুরা ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে প্রথম এইসব কাজ আমি করেছি। দেখুন, এ সম্পর্কে আমার নতুন রিসেন্ট বক্তব্য আছে, শুনে নেবেন। ওরা কি নবীকে আল্লাহর নূর মানে? মানে মানে না। জাকির নায়েক পাকিস্তান গিয়েছে না, পাকিস্তানের চ্যানেলে একজন ফারাজিদের মাওলানা বলছে জাকির নায়েক নূরুম মিন আনওয়ারিল্লাহ, জাকির নায়েক হলো আল্লাহ পাকের নূর। আমি বলি বাহ, হিন্দুস্তান থেকে পালিয়ে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে টপকে পাকিস্তানে গিয়ে তুমি নূর হয়ে গেলে, আর আমার নবী জমিন আসমান চন্দ্র সূর্য পার করে আরশ ঘুরে এলো, নূর হতে পারলো না? হ্যাঁ, জাকির নায়েক আল্লাহর নূর। হায় আফসোস, এসব লজ্জা তোরা রাখবি কোথায়? নবী নূর হলে শিরক হয়ে যায়, আর জাকির নায়েক নূর হলে সুন্নাত হয়ে যায়, তাওহীদ হয়ে যায়। মানে সুন্নিদেরটা গোবর, তোমাদের সবগুলো হালুয়া। খবরদার নয়। জাকির নায়েক সম্পর্কে লম্বা চওড়া বক্তব্য আমার আছে, আমি সে সম্পর্কে চাই না, জাস্ট একটা পয়েন্ট আউট করে যাচ্ছি। শিক্ষিত লোক যারা আছো, গালি না দিয়ে বাড়িতে গিয়ে দেখবে, না পেলে তখন আমাকে বলবে, কারোর অন্ধভক্ত হয়েও না, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? জাকির নায়েক সাহেবের একটা বই, লেকচার সমগ্র দেখবে, জাকির নায়েক বলে আমার নাম লিখবে ফেসবুকে, হ্যাঁ, জাকির নায়েক ভার্সেস আহমদ রেজা সামদানি লিখবে, একটা ভিডিও আছে, প্রায় 1.5 মিলিয়ন ভিউ আছে ওটাতে, ঠিক আছে, মিলিয়ন পার আছে। তো ওতে আমি দেখিয়েছি জাকির নায়েকের একটা বই আছে, লেকচার সমগ্র। এই লেকচার সমগ্র বইয়ের 568 পৃষ্ঠা, 568, হ্যাঁ 568 পৃষ্ঠার মধ্যে আছে ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী 4 জন মহিলা নবী এসেছেন। ইসলামে 4টে মেয়ে ছেলে নবী। এখন আল্লাহকে জিজ্ঞাসা করি, নবী তো আমি আপনি পাঠাই না, আল্লাহ পাঠায়। ও আল্লাহ, তুমি কটা মেয়ে ছেলে পাঠিয়েছো নবী? আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, প্রিয় নবী তোমার আগে যারা যারা দুনিয়াতে গিয়েছে তারা প্রত্যেকেই পুরুষ, কেউ মহিলা নয়। এই আয়াত পুরো কোরআনের মধ্যে 3 বার রয়েছে। আর জাকির নায়েক নাম দিয়েছে বিবি আসিয়া, বিবি মারিয়াম, বিবি ফাতেমা আর বিবি খাদিজা। এই 4 জনকে নবী বলেছে। যে নবী নয় তাকে যদি কেউ নবী বলে ও কাফের হয়ে যাবে। এই আয়াত, এই ফতোয়া কি হয় বাড়িতে গিয়ে দেখবেন। জি আচ্ছা, আচ্ছা, আমার বয়স এখন 50, আমি কোনোদিন নামাজ পড়িনি, আমি নামাজ কাজা করেছি, এখন আমি কি করবো? জি হ্যাঁ, এখন আগে যেগুলো আদা নামাজ সামনে আছে এগুলো পড়বেন, আর মোটামুটি একটা কাউন্ট করে নেন যে আপনি কত বছর বয়সে বালেগ হয়েছিলেন, ঠিক আছে?
মানে পূর্ণ বয়স্ক হয়েছিলেন, সেই দিন থেকে নিয়ে এতদিন পর্যন্ত গ্যাপ দিয়েছেন, কত বছর হচ্ছে হিসাব করুন। সেই বছরগুলোর মধ্যে এক বছরে হাতে নিয়ে নিন, এক বছরে কটা জোহর, কটা আসর, কটা মাগরিব, কটা এশা, এইভাবে করুন, অন্যথায় হিসাবে গুলিয়ে যাবে। এক বছর হাতে নেন বা এক মাস হাতে নেন, এক মাসে কটা হবে? 30টা ফজর, 30টা জোহর, 30টা আসর, 30টা মাগরিব, এইভাবে করে করে নামাজ আদায় করতে থাকুন। তারপরে হায়াত আল্লাহ যতদিন দিয়েছে ততদিন, তারপরে যা হবে সেটা আলেমদের কাছ থেকে জেনে নেবেন। আচ্ছা হুজুর, কিছু কিছু মানুষ বলে আমার ঈমান ঠিক আছে কিন্তু সে নামাজ পড়ে না। হুজুর আচ্ছা, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? দেখুন মসলা অনেক শক্ত। হাদিসে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার। হাদিসে আছে যে নামাজ ত্যাগ করলো ইচ্ছাকৃত সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। এই অনুবাদটা আমার নয়, আহলে হাদিস ভাইদের। তাহলে ভাইদের জিজ্ঞাসা করুন, বল তোরা তো বললি নামাজ যে পড়ে না বা কাজা করলো সে কাফের, তোদের বাড়িতে কটা মুসলমান আছে আর আমাদের গ্রামে কটা আর পুরো ভারতে আছে কটা? বাঁচবে কেউ? এমন অনুবাদ করতে হবে। ওয়াই ও ইউ, ইউ মানে কি? তুমি, ইউ মানে আপনি, ইউ মানে তুই। যদি আমি আমার শিক্ষককে লিখি ইউ আর মাই টিচার, তার অর্থ হবে আপনি আমার শিক্ষক। যদি আমি আমার ছোট ভাইকে লিখি ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার, তার অর্থ হবে তুমি আমার ছোট ভাই। যদি আমি আমার ছাত্রকে লিখি তার অর্থ হবে ইউ আর মাই স্টুডেন্ট, মানে তুই আমার ছাত্র। একটা ইউ তিন জায়গাতে তিন রকমের অর্থ দেয়। বাংলাতে তিনটে আছে, আপনি, তুমি, তুই। আরবিতে কটা আছে মাওলানা ভাই? একটা আছে না, আন্তা। আন্তা মানে তুমি, আন্তা মানে আপনি, আন্তা মানে তুই। যদি আমি বাপকে লিখি আন্তা ওয়ালিদি, তার মানে হবে আপনি আমার আব্বুজান। যদি ছোট আমার ছেলেকে লিখি আন্তা ওয়ালাদি, তার মানে তুমি আমার সন্তান। আর যদি ছাত্রকে লিখি আন্তা তিলমিজি, তার মানে তুই আমার ছাত্র। একটা আন্তা তিন জায়গায় তিন রকমের অর্থ দেয়। তো কাফের, কাফার আর কুফর আর কাফের, এই শব্দগুলো দেখে সব জায়গায় কাফের অনুবাদ করলে হবে না। ছেলে ক্লাবে গিয়েছে ফিস্ট করতে, বাপ আসতে বলেছিল 11টার মধ্যে, 1:30টার সময় এসে কলিং বেল বাজাচ্ছে। আব্বা ছাদে উঠে বলছে তুই আমার বেটা নয়, ঢুকিস না বাড়িতে। তার মানে কি তেজপুত্র হয়ে গেল ওই দিনে? না না, ওটা ডাঁটের জন্য, অরিজিনালে নয়। সেই জন্য রাসূল কি বললেন? ফাকাত কাফার, সে কুফরি করলো, মানে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না, নাশুকরা বান্দা হয়ে গেল। একজন লোক আল্লাহকে মানে না, ও কাফের। আর আরেকজন লোক নামাজ পড়ে না, ও কাফের। দুটো কাফের একই না। যে নামাজ পড়ে না ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে, বউ থাকলে আবার ঘোরাতে হবে। আর যে লোকটা নামাজ পড়ে না তার সম্পর্কে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার। তার অর্থ হলো যে আল্লাহ পাকের অকৃতজ্ঞ, আল্লাহ পাকের নেয়ামত খেলো কিন্তু তার শুকরিয়া আদায় করলো না। একে বলা হয় মাহরুমুন আন নি'মাতিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত থেকে বঞ্চিত। সে ব্যক্তি কাফের নয়। কিন্তু আমি নামাজ ছাড় দেওয়ার দিকে যাচ্ছি না, খবরদার। কাল জানি এই ব্যাখ্যা কেউ করবেন না যে গোলাম সামদানি সাহেবের ছেলে এসে ছাড় দিয়েছে, ঈমান মজবুত, নামাজ না পড়লেই চলবে। খবরদার নয়, খবরদার নয়। ঈমান হলো মুমিন আর কাফেরের মাঝখানের পার্থক্য। নামাজ হলো মুমিন আর কাফেরের মাঝখানের ওয়াল, মাঝখানের বাউন্ডারির নাম। দুনিয়ার কোন আমল যদি মাফ হয় হবে, নামাজ মাফ হবে না। ও পৃথিবীর মানুষ, খবরদার নামাজ না পড়ে বড় ইমানদার হওয়ার দাবি করবেন না। ইমানের দাবি তখনই সম্পূর্ণ হবে যখন আপনি প্রকৃত নামাজি হবেন। নামাজ পড়ুন, আপনার ইমান আরো মজবুত হবে। কিন্তু আমল আর ইমান দুটো আলাদা জিনিস।